এ প্রিন্স, কিরে বাতালি বাদ বাতা থুয়ে হাওয়া বাতাস লাগায় ঘুরতেছিস কে? আমি হাওয়া বাতাস লাগাবো না কি করবো এটা আমার ব্যাপার। যা তুই হাওয়া লাগাই রেছিস কে? তোমার পিছে লাগছো কা? আমি তোর পিছে লাগছি, দেখছস কথা দেখছস? আমি কি ওর পিছে গেছি না ওই না আমার পিছে আইছে? তুই আমার এত বড় সর্বনাশ করলি কা? আস্তাগফিরুল্লাহ। আমি জীবনে কোনোদিন তোর হাত ধরলাম না, তোর কিছু করলাম না, সর্বনাশটা হলো কই থেকে? দেখ প্রিন্স, তুই এখন কথা ঘুরাইতেছস, কথা ঘুরাইস না। আমি ওই সর্বনাশের কথা কইতাছি না। তোমার আব্বারে বিড়ি দিছো কা? অসম্ভব, জীবনে আমি তোর আব্বারে সিগারেট দিই। মিথ্যা কথা কইস না প্রিন্স, সত্যি করে ক। বিশ্বাস কর, তুই যে আমার কান ধরেছস, এরপর থেকে তোর আব্বারে আমি দেখলে উল্টা নিষেধ করি সিগারেট খাইতে। আর আমার তো তোর আব্বার লোক 3 দিন ধরে দেখাই হয় না, সিগারেট দেবো কই থেকে? দেখ প্রিন্স, আমার কাছে সাক্ষ্য প্রমাণ আছে। আব্বা হাতে নাতে ধরা খাইতে খা তোর নাম কইছে। তোর আমার নাম কইছে? হ, কেমন বেইমানের বেইমান, চিন্তা করে দেখছস? আমার এক হইতাছে বাবা রে, 2 দিন ধরে আমার হাগামাতা বন্ধ হয়ে গেছে, আমি একটা সিগারেট না খাইলে আমি দম বন্ধ হয়ে মরে যাবো। তো আমি চিন্তা করলাম বয়স্ক মানুষ পেট ফুলে মরে যাবো, একটা সিগারেট কিনে দিই। সিগারেট কিনে দিচ্ছি, হ্যাঁ যায় আবার আমার আমি বিচার দিচ্ছি। কেমন ফাউলের ফাউল! এ প্রিন্স, তোর আমি কথা কইছি আব্বারে বিড়ি না দিতে। আমি যা দিও। এই তোর তো বলি কে? এই চল, তুই কুপ কর। এই চল চল বলা 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 বলা। চল, আই চল। যাবি না আজকে কোনোভাবে না। কি হইছে? তুই কিস্তি টিয়া দিয়ে কাপড় কিনা ফেলাইছস? আমি ওই কাপড় গলার মধ্যে ফেসে তোর ফাঁস দিয়ে মারা ফেলামু। ওই এই কাপড় ফিন্দা এখন কারে দেখাবি? আমি তাই ডাহা? আমি 24 ঘন্টা পরিশ্রম করে টিয়া পাঠাইছি তোর কিস্তি দেওয়ার লিগা। এ হানিপা, এক প্যাকেট সিগারেট দে। এখন এই কিস্তি টিয়া তুই করতে এক প্যাকেট সিগারেট দে রে। বাপরে ক গরু ছাগল মুরগি হাঁস বেচছে তারপর কিস্তি টিয়া দিতে। আমি বাইতাইতেছি, বাইতাইয়া তারপরে বাকিরা দেখতাছি। বিশ্বাস কর রাবিয়া, এতদিন আমি সিগারেট বেচি নাই। আজকে সিগারেটের ব্যানলে আমার 500 প্যাকেট সিগারেট দিয়ে গেছে, কইছে বেচা টিয়া দিতে। ওই লোভে রাখছি। তোরে না একবার কইছি যে আর সিগারেট বেচবি না, আজকে তোরে আমি দাও দিব। ওই খালো, এই আল্লাহ রে, এই হানিপা খালো খালো। আজকে তোরে আর তোর দোকান এই আমি শেষ করব। সব নষ্ট করে দেবো, সব ফালা ফালা। আয় আয় দোকানে আয়। কই যাস? হ্যাঁ, আজকে শেষ তুই। আজকে আর দোকানে বই পারবি না। আজকে ঠিক আর খাওয়ান লাগতো না, ঘরের মধ্যে ভাত। কোনো দরকার নাই, কোনো দরকার নাই, রান্না বাড়ি হইব না আজকে। আজকে ঠিক আছে সিগারেটই খাও, ভাত বুত খাওয়া লাগতো না তোমার আর। কি লাভ হইলো সারাদিন কষ্ট কইরা? কি লাভ হইলো? কি লাভ আমার সারাদিন কষ্ট কইরা? যদি এরকম করে সিগারেট খাও, কত টাকা দিয়া তোমার দেই ওষুধ কিনা? হ্যাঁ, টাকা দিয়ে আমার সব এমনি যাইবো, দরকার নাই আমার। সিগারেটে খাই, বুঝছো না? সিগারেটে খাই, দরকার নাই আমার কোনো। আমি আজকে থেকে আর সিগারেট খামু না, কইলাম তো খামু না। কথাটা মনে থাকে না, বুঝলে যায় না। আরে গাড়িটা জাম লেগে গেছে, যাই না কা। হ্যাঁ চলতে আছে, দাম খুলে গেছে।
ও মা এই পেট্রোল ছাড়া চলে এ প্রিন্স মন মেজাজ ভালো নাই খেলাটালি করিস না জানতে কি রে ফলো করছিস কা কেন না যাইতেন থেকে আমি কিন্তু এখন কোন একটা কিছু করে ফেলামু আচ্ছা চাই কিছু একটা ওই যাক। তুই যদি এখন গাড়ি থেকে না নামোস আমি তো এক পাও আগামু না এই যে আমি তোর গাড়ি এতক্ষণ ধাক্কাইলাম, এটা আমার ভালো লাগছে তোর ধাক্কাটা তোর ভালো লাগছে? হ্যাঁ আমার ভালো মন্দ করতে তোর চিন্তা করুন লাগবে না আচ্ছা তো রাগ করস কি? আমি কি তোর বাপের ইচ্ছা করে সিগারেট খেতে দিছি? তুই দিছিস গেলে তুই আমার আব্বার সিগারেট বুড়া মানুষ আমার কাছে সিগারেট খেতে চাইলো, আমি না দিলে তো আরেকজনের কাছ থেকে সিগারেট নিয়ে খাইতো। আমি চিন্তা করলাম কি সিগারেটটা আমি দিই যাতে আমার লোক একটা খাতির হয়, তোর যাতে অন্য পোলার কাছে বিয়া না দেয়। হ্যাঁ কাম কাম তো কিছু করতে পারস না আগাম করে বসে এটা চাকরি বাকরি কোনো হতে পারে চাকরি তো আমি করতেই চাই, বাকি চাকরি করবার দেয় নাকি আমার? তুই যে আমার বাপরে সিগারেট দিলি আমার বাপ যদি তোর কাছে কত বিষ খাবো তুই কি বিষ দিদি আমার বাপরে আল্লাহ আমি কি এত বলো যে তোর বাপে বিষ খাইতে চাইলে আমি তার বিষ খাইতে দিব? তুই জানোস না যে সিগারেট আমার বাপের লেগে বিষের থেকে কোনো কিছু কম না আচ্ছা ঠিক আছে যা, আর কোনোদিন তোর বাপের সিগারেট খাইতে দিব না। আবার সিগারেট খাইতে যদি দেখি তাহলে আটকাম হবে, বিশ্বাস কর। তোর হাতা মিশা কথা আমি বিশ্বাস করি না। শেষবারের মতো একবার বিশ্বাস কর না। আচ্ছা যা করছি যা এটা হাসি দে না। তার মানে এই হাসি আয় না আমি দিমু কেমন হাসি দে না, এমন করস কে? পারতাম না আল্লাহ দেখ কত বড় পোস্টার। হ্যাঁ প্রিন্স কি অবস্থা? এই তো স্যার, এই যে কাঞ্চায় ড্রপ করতেছে, সিলাই ভালো না, কোয়ালিটি রাখতে ওটাইকা কথা কইতে হবে স্যার। কোয়ালিটি ডাইগা কথা বলেন আর এগুলা খেয়াল রাখতে হবে, বুঝছেন? জি জি অপারেটর এবং মেকানিক ডাইকা হ্যাঁ কথা বলতেছি, ঠিক আসলে আছে। সমস্যাটা কোথায়। এটা খেয়াল রাখেন ভালো মতো, ঠিক আছে, এগুলা স্যার। আগের বারের মতো কিন্তু করা যাবে না, ঠিক ঠিক আছে, আছে? স্যার। বুঝছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম খালা। স্যার আপনি না কই থেকে এই সপ্তাহে আমার ছেলে চাকরিটা দিবেন এই সপ্তাহের মধ্যে? তুমি আমারে বলছো, বিষয়টা আমার মাথায় আছে তো। যখনই একটা পোস্ট খালি হবে আমি তোমারে জানাবো, তোমার ছেলের ডাইগা চাকরি দিব। স্যার কতদিন আর অপেক্ষা করলাম, এই খালি করতেছেন চাকরি দিবেন চাকরি দিবেন। দিমু খালা দিমু, তুমি তোমার কাজটা ঠিক মতো করো, আর ছেলের বিষয়টা আমি দেখতেছি, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। হ্যাঁ ঠিক ওকে। আছে স্যার, স্যার একটু দেখেন চাকরির দরকার আমার ছেলেটার। ছেলে আমার ছেলে বুঝছো খালা। লেখাপড়া জানে। হ্যাঁ কোন কোন তামাত পড়ছে তোমার পোলাই খালা? আয়ে পাস করতে আয়ে পাস। পাস? হ্যাঁ আল্লাহ, আমার ছেলে এই যে প্রিন্ট, নাম প্রিন্ট, প্রিন্স। প্রিন্টের মতো সুন্দর, আচ্ছা আচ্ছা। প্রিন্টের মতো সুন্দর। কই কাম করে তোমার পোলাই খালা? কাম করবো কে? তাইলে চাকরি করবো, চাকরি অফিসার হইব, অফিসার। তোমার পোলা তো প্রিন্সের মতন দেখতে না? আচ্ছা আমি একবার দেখা করে দিও। আচ্ছা মা কই যাও? আপনি আপনি দেখতে একদম আমার ছেলের মতো, মাশাআল্লাহ আমার ছেলের মতো সুন্দর, একদম মনে হয় অবিকল দুইটা দমদ ভাই, কিন্তু আমার তো কোনো জমজ সন্তান হয় নাই, একটাই ছেলে একটাই পোলা। কার লয়ে কথা কইতাছো? কি কইতাছো? কিছুই তো বুঝতাছি না। আপনি রে বলতেছি যে আপনি দেখতে একদম আমার ছেলের মতো সুন্দর, আমার ছেলে আছে তা আপনার চেহারার মতো একদম। মা আমি তোমার পোলা প্রিন্স। আমার ছেলে প্রিন্ট, দুষ্ট কথা বলে, মিথ্যা কথা বলে। আমার ছেলে প্রিন্ট জীবনেও বাজার সদাই করে না। আমার ছেলে তুই জমিদার, এক গ্লাস পানি দিলে ঠাই নাই, এই ছেলে করবো বাজার। আরে বাজার করছি আমাগুলি কেন? বাজার করছি হলো লাল মামার লিগে। লাল মামায় তো উঠতে পারে না সত্যি, কোমরে বলে ব্যথা। আমার কয় বাবা রে আমি তো না খাই রয়েছি, তুই আমার একটু বাজারটা করে লয়। আমি ভাবলাম যে বুড়া মানুষ, গেলাম বাজার করতে। লাল মিয়া, হ লাল মিয়া আমার ছেলেরে চাকল বানাইছে, চাকল। তুই চাকল, লাল মিয়া চাকল হইছস। একটা মানুষ বিপদে পড়ছে, তার একটু সাহায্য করতেছি, খারাপ কি?
আমার ছেলে লাল মিয়ার বাজার সদাই করবো, আমার ছেলে চাকল হয়ে গেছে গা। আচ্ছা মা, একটা বুড়া মানুষ অসুস্থ, তারে আমি বাজার করে দিতেছি, কি এমন ক্ষতি হয়ে গেছে? আমার ছেলে আর ছেলে নাই, প্রিন্স নাই। আরে মা, কি হয়েছে? একটা মানুষের উপকার করতে পারি না, তুমি এরকম করতেছো কেন? আমার ছেলে মানুষের চাকল হইব, আমি এইটা দেহুম তায়া তায়া, আমি থ্যাত, আমি বুঝতে গেছি গা, আমি থ্যাত বুঝতে গেছি, বুঝতে গেছি। আল্লাহ লে মা, রাস্তার মধ্যে বলবো লাগে। আল্লাহ, আমার ছেলে চাকর, চাকল হয়ে গেছে গা, লাল মিয়ার চাকর, উঠো তো। চাকল। উঠো মা, উঠো, মানুষ কি করবো দেখলে, উঠো আমি আর উঠতে পারুম না, আমার ছেলে চাকল, উঠো। লাল মিয়ার বাজার সদাই করে। আল্লাহ আল্লাহ হয়েছে? দাও দিয়ে গে বাজার। দাও দাও, বাজার দিয়াছো, দিয়াছো, দাও দাও। লাল মিয়া, তোর কোমরের আদি আমি বাঙ্গা দূরা দূরা করে ফেলামু। লাল মিয়া, আমার ছেলেরে দিয়া চাকল খাতাস, চাকল আমার ছেলে তোর কোমরের আদি দূরা দূরা তোর মাইতাছি। ওই লাবিয়া, লাবিয়া, ওই থেরি, চাচি ওই থেরি, একটা থাপ্পড় দিমু। ওই আমার পোলা প্রিন্ট তোর কি চাকল লাগে? হ্যাঁ, আমার পোলা প্রিন্ট রে দিয়ে তুই বাজাল কলাস? হ্যাঁ, আমি কিছু করাই নাই চাচি। আচ্ছা, আবার মিথ্যা কথা কয়। আচ্ছা, বাপের জন্মে দেখছস যে আমার পোলা প্রিন্ট রে দিয়ে আমার ঘরের বাজার করাইতি? হ্যাঁ দেখছস? থেরি একটা লাথি দিয়া থেরি উলাই দিমু, আমার পোলারে চাকল বানায়। ছেলি ছেলি গলি ছেলি। আমার এলা লোকা, আমি কি করছি? এসে আব্বা করছে আজকে এক বাইতে কতটি গালি দিয়ে গেল। ওই সর, আমার একটু ভিতরে যেতে দে। বিতে যাও লাগতো না, বিতে তা কি করবা? কামটা করছো কি তুমি? কি করছি? আমি কি তোমার বাজার সাথে করে দেই না? আরেকবার দেখো অন্য কোনো বাজারের কথা, কতটি গালি দিয়ে গেছে আমারে। গালি 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 গাই, এমনি আমার দেখতে পারে না, দিয়ে গেছে গালি। যাও তুমি, আমি যাবো না, যাও তুমি, দাও। বা, কি করো? হয়ে রইছ? উঠো, খিদা লাগছে, ভাত দিবা না? ও মা, মা উঠো না। বাদ দিতে পারলাম না, নিদে হাতে নিয়ে খাওগা, দাও গা দাও। কি কও মা, তুমি না সবসময় আমার খাওয়াই দাও, আজকে খাওয়াই দিবা, উঠো মা। এখন তো তুমি নিজে নিজে বাজাল কলা শিখা গেছো গা, নিজে নিজে বাদ বাইলা খাওগা। আচ্ছা মা, বাজার তো লাল মামা লিয়া করছি, আমি আর কোনোদিন করুম না, হইছে? বাদ দাও। বাজাল তো লাল মামার জন্য কলো নাই, কার জন্য করতো ওইটা আমি জানি। লাল মিয়ার মাইয়াটার জন্য করতো না? হ্যাঁ, ওই মাইয়াটা লাস্তা লাস্তায় বাদ বেতে, হ্যাঁ ওরে পছন্দ, লাভ নাই। ছেড়িরে আমার পছন্দ না, ছেড়িরে আমি কইছি যে আমার অফিসে ছিরিমুচ কামলো কামলো, ছেড়ি আমার কথা শুনে নাই, রাস্তায় রাস্তায় বাদ বেচে আর গতর দেখায়, ও ছেড়িরে আমার পছন্দ না। বাদ দাও এসব কথা। এই দেখো, তোমার লিগে কি আনছি। কি আনতো? তোমার লিগে শাড়ি আনছি, এই দেখো নতুন শাড়ি কাপড়। থালি থালি আনছো তুমি ওই ছেড়ির লিগা, আমি বুঝছি। ওই ছেড়ির তুমি বিয়া করবা, ওইব না, লাভ নাই, আমার পছন্দ না, বিয়া হইব না, দাও গা। তুমি কি ধরনের কথা কও? তোমার লিগে আনছি। আমি বিশ্বাস করি না। দেখো এই শাড়িটা, দেখো কেমন, রংটা দেখো তোমার কেমন লাগবো। সেই মানাইবো, দেখি তো আমার মায়ের কেমন লাগে। কি সুন্দর লাগতেছে আমার মায়ের। যদি বউ সাজো গো, আবার বিয়া হইব গো, বলো 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 বলো, থালি আনছো, টাকা পাইছো কই? চাবি যদি রাইখা যাও, টাকা চুরি হইবই তো। ওই হালাম দাদা, আমার চাবি কই? তোর চাবি রাইখা গেছো, ওই চাবি দিয়ে ডয়ার গুলো টাকা দিয়ে আমি শাড়ি কিনে নিয়েছি। ওই শয়তান, ওই দেখছরি
টাকা তুলি করুক, তাও তো কেউ আমার লিগা কিছু আনছে। কবে যে কথা আমার লিগা কি আনছিল বুঝলেও গেছিগা। আমার ছেলে তো তাও আমার লিগা শাড়ি আনছে, সুন্দর শাড়ি আনছে। আমার পোলার বিয়েতে আমি এটা কুতি দিয়া পলমু ঘুমটা দিয়া। কি যে ভাল লাগতেছে জানোস, এই যে প্রতিদিন ভাত বেচার পরে তুই আমার বাসা আগায় দিয়ে আসস, আমার কাছে কিন্তু ভালোই লাগে। শরীরের মধ্যে কেমন জানি একটু বাতাস লাগে। তাই না? হ্যাঁ তাহলে ল যাই, তুই আর আমি কোনো জায়গার থেকে বেড়াই গা ঘুরে গা। হ্যাঁ চল কাইলারা যাই। কি কাইলারা? এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোরা কত সুন্দর করে জিগাইলাম যে দুজনে কোনো একটা জায়গায় ঘুরে গিয়া, না ফকিন্নির ছোট লোক কাইলারা যাইবো। এই কাইলারা যাবো কিনলি আমি? তুই কইতে পারছিস আমি কক্সবাজার যাই, সিলেট যাই, রাঙামাটি যাই, বান্দরবন যাই, না কাইলারা যাইবো? ছোট লোক কোথা পারে? এমন ভাবে কইতে রোজ মনে হচ্ছে ব্যান গাড়ি চালায় যাওন যায় কক্সবাজার আইছে। আরে তুই আমরা কই দেখছিস ল কক্সবাজার যাই, দুজনে ঘুরে গিয়া, না যাই পারতাম, শুনতেও তো ভালো লাগতো, মনের মধ্যে একটা শান্তি পাইতাম। এ প্রিন্স আমার কাইলারা লয়ে গেলে কোন এলে থামা, তুই নাম। কাইলারা লই দে। আচ্ছা বাদ দে বাবু, এরকম বেটা মানুষের মতো চলা কি তোর ঠিক? ক বেটাকে মতো চললাম কবে? এই যে তুই ভ্যান গাড়ি চালাস, তুই বাদ বেচস, এটা কি উচিত? এটা মেয়ে মানুষের কাম এটা? বাদ বেশ না তো কি করবো? আমি অন্য কোনো কাম করতে পারবো না। অন্য কোনো কাম করতে যাবো মানুষ আমার দেখে কুপ্রস্তাব দিব, খারাপ খারাপ কথা কইবো, এগুলো আমি নিতে পারবো না, বুঝছিস না? আমি আমার নিজের ব্যবসা করি, নিজে বাদ বেশি মন চাইলে নাইলে বেশি না। কেউ যদি আমার কিছু কইতে হয় জুতা খুলে একদম ফিটাম তুই। আরে বুঝোস না কি, আমার মা তো এটি পছন্দ করে না, বুঝোস না? কোনো মা কি চাইবো যে তার পোলার বউ এইসব কাম করে বেটা মানুষের মতো ভ্যান গাড়ি চালায় ভাত বেচে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বিয়াটা কর, আমার ভাত কাপড়ের ব্যবস্থাটা কর, আমি এগুলো ছেড়ে দেবো। ওই যে কথা কইলে একটা কথা পাইছে যে বিয়া করো, ভাত খাবারের ব্যবস্থা করো, তো করুন তো, সময় হল লাগবো না? বন্ধ কর এডি, ভ্যান চালান ভাত বেচা বন্ধ কর। না আমার কথা শুনবি না তুই? না শুনবি না আমার কথা? বললাম তো কথা না। আমি আর একবার কমু, এই ভ্যান চালান আর ভাত বেচা বন্ধ কর। এই ফকিনের বাচ্চা, বেশ তুই ভ্যানই চালা আর ভাতই বেচ, খয়রাতি খয়রাতি থাক। কিরা মশিব্ব এ প্রিন্স, নিজে চালা যা। আমার রাস্তার মধ্যে খারাপ হয়ে গেছে গা। আরে আই লাভ ইউ কইতে আই তার কি রকম দাম লাগাইছে। আমি শুন না, সুরসুর শুরু করছে। তুই আমার রুমের মধ্যে কি করস? এমনি আইছি, তোরে হঠাৎ খুব দেখতে ইচ্ছা করতেছিল, দেখতে আইছি। হ্যাঁ মিথ্যা কথা কইস না, একটু আগে না তোর লগে আমার দেখা হলো,
আবারও দেখা করতে ইচ্ছে করছে, লিগাইছিল দেখা করতে। ঢুকছস কেমনি এর মধ্যে? তোমার না যেই ঘর আর যে দরজা আর যে তালা লাগাইছো টুকা দিয়ে তো খুলে গেছে। ভাগ্য ভালো যে আমি ঢুকছি, আরেকজন ঢুকলে তো সর্বনাশ হয়ে যেত। নিজে যে সুন্দর বাসা আইসি আমি কইতে বুঝে যা। আচ্ছা ঠিক আছে, যাম। এটা তোমার দে। আরেকবার যদি সুমার কথা কস একবারে গুছো সলমন সব ভাগ্য দিম যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা তোমার দিই। যাইতেছি। কেমন করে? হে প্রিন্স, খারা খারা খারা, আমার এই হান্ডি পাতিল এনে এলো কেমনে? কোনটি? এই যে এডি। ও এডি, আমার মনে হয় কি আন্ধারা ছিল তো, ওই ঢোকার সময় লাত্তি লেগে পড়ে গেছে। আমার টিফিন বাড়ি ছিল এনে, আমার সালের পাতিল ছিল এনে, আর আমার হান্ডি পাতিল ছিল এনে। এনে এলো কেমনে বস্তার মধ্যে? আর আমার টাকা? ওই যে তোর টাকা। সুরের ঘরের সুর, আমি তোরে কইছি একটা চাকরি করার লাগিয়া, আর তুই চাকরি ভালাইতিয়া চুরি করতে আইছস, তাও আবার নিজের ফিরিকার বাসায়। বাচ্চাটা আমি কেমন মুখ দেখাবো? আর আমি চোর না, আমার বংশে কেউ কোনোদিন চুরি করেনি। আন্দাজে কোথায় চুর চুর চুর। তুই আইছস কে? আমি তোরে কইছিলাম যে ভাতের ব্যান্ডটা বন্ধ কর, রাস্তাঘাটে এরকম ভাত বেসন দরকার নাই, তুই তো রাজি হস না। এর লিগে আমি চিন্তা করছি তোর যে হান্ডি পাতিল টিফিন বাটি যা আছে এটি চুরি করে লয়ে যাবো, যাতে আর তুই দোকান না চালাতে পারো। চুরিটাও ঠিক মতো করতে পারি না, ধরা খাই গেছি। তোর আমি কইছি যেদিন আমার ভাত খাবারের ব্যবস্থা করতে পারবি সেদিন আমি সব সারা দিব। এখন যা। আচ্ছা আইসি যখন একটু থেকে যাই, দরজাটা বন্ধ করে দিই। আমি বন্ধ করি। দেখছস? এককালে জুতো দিয়া ফিরামু। যা যা, লুইসা আমি অন্য জায়গায় যাই করবি। যা যা। সাসি আম্মা, সাসি আম্মা, আপনি এক লাগলা রোদি দিয়ে কই যান? দূর বাদ বেতুন না থেরি, তোরে তো আমার দেখলে ঠালাম করুন লাগে কে? হ্যাঁ, এত দরদ উতলায়ও থেকে, এত ভক্তি কে? আপনি মুরব্বী মানুষ, সালাম দিব না। আর আমার তো কাম শেষ হয়ে গেছে, যাইতেছি। আমরা নামাই দে। দাগা দাগা তুই আমার পাওয়াতে আমি আইতে দিতে পারি, তুই বাদ বেত গাদা দাগা। এমন করেন কা? আপনার পোলা ফিরিন্স বড় যেতেছে না, এটা চাকরি বাকরি খুঁজে দেন। আপনারও তো বয়সটা বেড়ে যেতেছে, এখন খামের লেগে মানুষ লাগবে না? আমারও বয়সটা বেড়ে যেতেছে, বিয়ে সাথে কম লাগতো না? আই থেরি, আমার বয়স হইতে আমার কামের লিগে কামের থেরি রাখুম, তরে না। তোর বয়স হইতে তুই বাদ বাতুন না বেতা দেখা বিয়া বগা, বুঝছ? আর কাম হইব না, আমি জানি তো। আমার প্রিন্স রে তোর পছন্দ হয় না বহুত, লাভ হইব না। কামের যেটা কাম ওইটা তো গইতে গেছে গা। কি করেছে? ওই যে আয়না থেরি আছে না, আয়না, এখন ওইতে কি আমার প্রিন্টের কোনো দূত নাই তো, কোনো দোষ নাই আমার প্রিন্টের। ওই যে আয়না থেরি আছে না, আমার প্রিন্ট রে দেখলেই থেরি দেওয়ানা ওই দেয় তো গা, একে পুরা দেওয়ানা, পাগল পাগল, বুঝতো? খালি বমি করলে আর ওর মাথা ধুলায় আর খাইতে পারে না। মরুক গাছে রে, আমার কি? মলবো না তো, মলবো না। থেরির পেটে থাও থাও, কার থাও দানত? আমার প্রিন্টের কইলাম কোনো দোষ নাই, প্রিন্টের থাও থেরির পেটে। অন মহল্লা বাথি আমগরে বিতা থালিত করবো না, এলাকা বাথি। এর লিগা ওই থেরির লগে প্রিন্টের বিয়া দিয়ে দিমু, বুঝছ? তাগা আয়না থেরি দুধ করছে, অসুবিধা নাই। এখন প্রিন্সের লগে আবার আরেকটা সুন্দর মুন্দন দেখা সুন্দর প্রিন্সেসের লগে আরেকটা বিয়া দিমু। প্রিন্সেস, আমার প্রিন্সের লগে প্রিন্সেস, আয়না প্রিন্সেস দুইটা বউ, আর 3 নাম্বার বউ যদি তুই হইতে তাস বিয়া করবি প্রিন্সেস রে, তাহলে আয় আয় বিয়া করবি। 3 নাম্বার সতীন হবি না? তাহলে বাদ গা দাগা দা দা বাদ বেত না থেরি, বাদ বেত তো।
বাবা কি করলো এটা? কি সমস্যা বলো? আরে বললেই কি হবে নাকি মিয়া? 2 দিনের মধ্যে এত বড় ফ্যাক্টরি খালি করা সম্ভব? এখানে আমার ইনভেস্টমেন্ট আছে, মেশিনারিজ এত লোক কাজ করতেছে। বারবার আমাকে ফোন দিবা না। যেখানে গেলে কাজ হবে সেখানে যাও, আরএসসি তে যাও, ম্যানেজ করো। প্রবলেম নিয়ে আমাকে আর ফোন দিবা না। মন মেজাজ খুব খারাপ। রাখলাম, বাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি যে বলছিলেন যে পরশু দিন তোমার ছেলে চাকরি হইব, চাকরি আজকে তো পরশু দিন হচ্ছে স্যার। উফ, চাকরি 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 কি মোয়া নাকি যে বললো আর দিয়া দিলাম সাথে সাথে? স্যার আপনি বলছিলেন তো, আমার কি দোষ? আপনি তো বলছেন আশা দিয়ে রাখছেন আপনি। তুমি কি জানো হাজার হাজার ছেলে পেলে বেকার ঘুরতেছে চাকরির জন্য? তোমার ছেলেরে যা বলো রিক্সা চালাইতে, এটা রিক্সা কিনা দাও। আর যদি কিনতে না পারো 200 টাকা দিয়ে রিক্সা ভাড়া নিয়ে দাও, রিক্সা চালাইতে বলো, যাও। স্যার শুনেন, আমার স্বামী মহিলাটাউনে বলে আমার ছেলেলে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, রিক্সা চালানোর লেগে না। আমি না খায় না দেয় আমার ছেলের লেখাপড়া শিখাইছি, রিক্সা চালানোর লেগে না। আপনি চাকরি দিবেন না, আগেই না করে দিতেন। আমি কত আশা নিয়ে আপনাদের ফ্যাক্টরিতে চাকরি করি, আমি থ্রি মুতি সব পুরো ফ্যাক্টরি মুতি, আমি কোনো ওভারটাইম মতো নেই না। আমি আমার ছেলে দূরে রিক্সা চালাইতে হয়, তাহলে আমি এই ফ্যাক্টরিতে চাকরিই করুন না। খালা আমার অনেক টেনশন আছে, তোমার এসব কথা আমি শোনার- চাকরি ছেড়ে দিলাম, আমার ছেলে রিক্সা ওলা, তাহলে আমি চাকরি করলাম না, করলাম না আমি চাকরি। আমি একটু ভালোবাসছিলাম। এখানে করতেছে কেনা? রাবু, আমি দরজাটা খুল। তুই এসো গা, এই রাবু দরজা খুল। খুল দাও না, আমি দরজা। কি রে, কি হয়েছে? তুই কান্দছিস কে? আমার জিজ্ঞেস কাঁদতে গেলে তুই বলে জানাস না? আরে আমি জানলে কি তোরা জিগাইতাম? আমি খুল দাও না, আমার ঘরের সামনে কোন করতেছিস কে? আর ঘরের সামনে যা। কি কস না কস আন্দাজ একটা কথা। আমি খুললাম না দরজা। আরে লোকে যে প্রেম করছিলি, সিসি চেষ্টা করে লাগে তো কিছু করছিস, ফ্যান বাজাইছিস, তোর আমার কথা বলেছিল না? আস্তাগফিরুল্লাহ, কি কস তুই এডি? তুই জানোস না তোর লগে যে আমার সম্পর্ক বস্তির মানুষের সহ্য করতে পারে না। আমার অনেক শত্রু আছে, তারা মিছা কথা কইছে। কইছে তোর মা তো শত্রু। কি? আমার মা আমার নামে মিছা কথা কইব? তোর মারে যে দিকে আমার এদিকে কে? তুই দরজাটা খোল, বাইরে আমি তোর বুঝাই কইতেছি। আমি কোনো রাবু তুই যদি না বাইরে আস, আমি কিন্তু যাম না এই জায়গায় বই থাকুম একদম। বই থাকতে আমি কোনো না। ঠিক আছে, আমি এনে বইলাম। আসো। কইছি না যতক্ষণ না খুলবি আমি এনে যাবো না। আচ্ছা খুলতেছি। কি হয়েছে কি তোর? তোর কারণ আমার চোখ দিয়ে শরম করতেছে। তোর ভাবছিলাম বলছি সব থেকে ভালো বলা, ভালো বললাম ভাই তোর লোকে ব্যায়াম করছিলাম, কিন্তু যারা ভাবছি ভালো তার প্রতি সব থেকে বেশি দাগ। এটা কি আমি আগে জানতাম? আচ্ছা আমার মা কি হাসাই তোর এই কথা কইছি? তোর কি মানে আমি তোর মিশা কথা বলতেছি? আমি না বুঝলাম না আমার মা তোর এই কথা কেন কইব? তুই বাইরে কি কইছিলি? আমি তোর মা ইশারায় আকারে কইছিলাম যে আপনার বিয়ে হবে। টাকাটা তুই করছিস। আমার মা কোনোভাবে চায় না যে একটা রাস্তায় বাদ বেসনি আমার বউ হোক, এর লিগে তোর মিছা কথা কইছে।
আর আয়নার তো আমার মায়ের দুই চক্ষু দেখতে পারে না, আমি প্রেম করলে আমার একদম জবাই করে ফেলাইতো। আন্দাজ একটা কথা কইছি, মিছা কথা কইছি তোরে, বুঝছ না এটি? হাসা কইতেছ? তোর মাথা কি গিলো নাই, বুঝছ না যে এটি হাসা কথা? তোর মা যেটা কইছে এটা কি শুনবি? আগে আমার চাকরিটা হোক, চাকরিটা হইলে তোর ভাত বেচানি বন্ধ করুম, তাহলে আমার মা এমনি রাজি হয়ে যাবো তোর বিয়া করানোর দিকে। আমি কি কান্দা বন্ধ করছি? আর করছিস কি? ইস দিই তো বস। কেতা আবার ফোন দিল ধারে সাল। আসসালামু আলাইকুম সাল, আমি তো বইলা আছি আমি আর চাকরি করবো না। আমার একটা মাত্র ছেলে প্রিন্স, নাম রাখছি প্রিন্স, আমার বহুত আদরের ছেলে থাক। সেই ছেলেরে আপনি রিক্সাওয়ালা বানাইতে বলছেন, রিক্সাওয়ালা। আমি আর চাকরি করলাম না, চাকরি করলাম না। সাল গো, ও সাল, সাল এটা কি কি কইতেছেন? সত্যি কইতেছেন স্যার? ও স্যার, আমি তো বিশ্বাস করতে পারতেছি না স্যার। আমার প্রিন্টের চাকরি হইব, আমার প্রিন্ট অফিসার হইব স্যার, আমার প্রিন্ট। আচ্ছা স্যার, স্যার আল্লাহ আপনার বাঁচায় রাখুক স্যার, আমার ক্ষতি লাগতেছে স্যার, আমার প্রিন্ট। আচ্ছা আচ্ছা স্যার, আমি আইতাছি আইতাছি। আল্লাহ গো, তুমি চোখ তুইলা চাইছো আমার প্রিন্সের দিকে, আমার প্রিন্স অফিসারের বললা, আমার প্রিন্স অফিসারের বললা। আল্লাহ, আমার প্রিন্সের। ও কলিম ভাই, কলিম ভাই, ওই যে প্রিন্সলে নিয়া আমার অফিসে যাইতাছি, ওই যে ক্লিন তরি না, ক্লিন করলি দে, ওই ক্লিন ওইখানে বলতে চাকরি দিব, বলতে দোয়া কইলো যেন চাকরিটা হয়। চাকরি চাকরি। বুবু বুবু, আমার অফিসে যাইতাছি বুঝছো, আমার রে খবর দিছে আমার প্রিন্স রে নিয়ে যাইতে, ওই যে ক্লিন করলি না অফিসে, চাকরি দিব বলতে। দোয়া করো যেন চাকরিটা হয়। হ্যাঁ খালা দোয়া করেন। দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, এই যে আমার প্রিন্স রে, ওই আমি যে অফিসে ক্লিন করলি না, ক্লিন ওই অফিসের বলো থাল খবর দিছে যে প্রিন্স রে নিয়ে দিতে। দোয়া করেন যদি একটা ভালো চাকরি হয়। দোয়া করেন মামা। হ্যাঁ, আসি। ওই যাই রে, দোয়া করিস আমার প্রিন্সের বড় একটা চাকরি হইব, চাকরি খবর দিছে। মামা দোয়া করেন। দোয়া করেন, দোয়া করেন। বাবু যাই, দোয়া করো। মা, বিরাট বড় অফিস, তুমি এই অফিসে চাকরি করো? ও বাদা, এই অফিসটা পুরাটা যখন আমি ক্লিন করতাম, তখন আমি প্রতিদিন ভাবতাম কি যে এই অফিসে যদি আমার প্রিন্টের একটা বড় অফিসার চাকরি হইতো, আমি অফিস মুছতাম, ক্লিন করতাম, আর লুকায় লুকায় আমার প্রিন্টে দেখতাম আমার ছেলে চেয়ার টেবিলে বইটা চাকরি করতো। আমি প্রত্যেকদিন চিন্তা করতাম আমি চাকরি করলে তোমার চাকরি করতে দিব না। আল্লাহ যেন চাকরিটা দেয়, আমার চাকরি দিব দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন দেয়, সারাই চাকরিটা যেন হয়। ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার, তাহলে আপনি আসতে বলছিলেন, এই যে আমার ছেলে প্রিন্স। আচ্ছা আচ্ছা, খালা শোনো, তুমি তো অনেকদিন থেকেই আমারে বলতেছো তোমার ছেলের জন্য যাতে একটা চাকরির ব্যবস্থা করি। আমি আবারও দিন তোমার মনে কষ্ট দিয়ে কথা কয়ে ফেলাইছি। তো ওই একটা পোস্ট খালি হয়েছে বুঝছো খালা, অফিস সহকারী। তো ভাবলাম তোমার ছেলের চাকরিটা দেই।
অফিসার খালা যে কি কয় না তোমার বুঝানো কষ্ট আছে হইব বড় অফিসার হইব আগে শুরু করুক কি পারবা না পালবো পালবো পারুম স্যার। তুমি তো ম্যাট্রিক পাস করছো স্যার আমি আয় পাস করছি। আয় পাস করছো তাহলে তো খুবই ভালো তো খালা আমি ওরে নিয়ে যাই ভিতরে ঠিক আছে ওনার কষ্ট দূর হয়েছে তো খালা আপনি আমার আপনি আমার প্রিন্সরে চাকরি দিয়েছেন স্যার আপনি লিখে দোয়া করি স্যার ছেলের জন্য দোয়া করো ছেলের জন্য দোয়া করো আমি তো তোমার ছেলের মতোই আমার প্রিন্সের চাকরিটা হয়েছে আমার প্রিন্সের চাকরি স্যার স্যার আমি কালকে থেকে ডিউটি করুম কিরে মা আজকে ভ্যানলে বাড়াবি না না আজকে যাবো না, কেন কিউসি শরীরটা খারাপ আজকে আমার একটা কাম আছে। ও তাড়াতাড়ি খাবার দে আমার ক্ষুধা লাগছে ঠিক আছে তুমি যাও, আমি খাবার আনছি। কই যান? ভিতরে যাই ভিতরে কি আমি কি এনে চাকরি করেন? না, প্রিন্সের কাছে। কোন প্রিন্স? রাসেল ভাই যে নতুন চাকরি দিল। ও আচ্ছা, ঠিক আছে এখানে দাঁড়ান, ভিতরে যাওয়া যাবে না, আমি ডেকে আনতেছি। কিরে রাবু তুই এলাইছিস কে? তোরা তো বেড়া সাহেবের মতো লাগতেছে। হ্যাঁ, কত বড় অফিস, কতগুলো মানুষ। তুই আইছিস কে? তোর লেগে খাওয়ান দিয়েছি। খাওয়ান লইছিস কে? আমি তো বাজ্যে খাই পারতাম। তুই কত কষ্ট করস, তুই এবার বাড়িতে যাই খাবি আবার আবি। এখন থেকে আমি তোর লেগে প্রতিদিন খাওয়ান লই আমি। প্রতিদিন আনবি তো? আচ্ছা ঠিক আছে। কইতে নিয়েছিস ভ্যান গাড়িতে? আজকে তো গান গেলে চালাই না। খুব ভালো করছিস, অন থেকে আর ভ্যান গাড়ি চালাবি না, আমি তো চাকরি শুরুই করে দিচ্ছি। আচ্ছা নে, আচ্ছা, খাইস। সব দিছিস তো? হ্যাঁ, ঠিক আছে। জায়গা। আচ্ছা, হেই আয় ভিত্তি নিয়ে যাই তোর। না না, আর আমি যদি চাকরি করি দেখবি না? কি বিন্দাইছি, আমার খুব লজ্জা লাগতেছে। তোরে খুব সুন্দরই লাগতেছে, সাইজা গুইজা আইছস, বুঝা যাইতেছে। আয় আমার লাগাইছে। মিস্তিকা মিস্তিকা মিস্তি আমার প্রিন্সের চাকরি হয়েছে চাকরি আমি এখন অফিসারের আম্মা এই যে কুচি দিয়া থালি পড়ছি প্রিন্স দিছে না কুতি হইতে না কুতি ও রহিমা কেমন লাগলো আমার অফিস? দেখছি খালি সেরি সেরি। তো সেরে তো কাম করে গার্মেন্টস। সাবধানে থাকিস। সাবধানে থাকুন। দে ভাত দে, লাঞ্চের টাইম হয় নাই, ওখানে নিয়ে এসো। রিমাস ঠিক আছে? হ্যাঁ। আমার তুই খাই বলেছিস একলাই খাইতাম। আমি খাওয়াই দিই। তুই খাওয়াই দেখলে কি করবো? কেউ নাই তো। কেউ নেই খাওয়াইতে
যেন আলো বল অফিসার হয়, আলো বল অফিসার হয়। চাচি আপনি কি করতেছেন? মিষ্টি খাওয়াইতাছি প্রিন্স, প্রিন্স অফিসার হইতে আমি অফিসারে আম্মা হইতি। প্রিন্স মিষ্টি খা, কান্দত কে? ও প্রিন্সের যে চাকলি হইছে লিগা কান্তা তো। তারে বাদান তুই জানিস তুই প্রিন্স রে অনেক ভালোবাসত, কান্দিস না বাদান, আমগো দুঃখের দিন শেষ শেষ। কা কা চাচি আপনি কিছু শুনেন নাই? কি হুনমু? চাচি গো, প্রিন্সের যেই গার্মেন্টসে চাকরি হয়েছে ওই গার্মেন্টস তো ভাইগা মরছে গো চাচি। ভিতরে যারা ছিল সবাই সামা মরছে গো চাচি। লোকজন রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে গার্মেন্টসে যাইতেছে গো চাচি। ও গো চাচি, আমি টিভিতে খবর দেখে আইছি গো চাচি। আমার প্রিন্স, আমার প্রিন্স। আমার ছেলে বলো অফিসার লইব, চাকরি নিব। এথি আছে না, এথি ওই যে ইয়াল কন্ডিশন এথি এথি ওই এথি নিতে টিয়ারে বসবো, টিয়ারে বইটা কলম দিয়া লিখবো, অফিসার হইব, অফিসার অফিসার।